গ্রিনল্যান্ড নামক এক দেশে সারা বছর তুষারপাত হয়। প্রচণ্ড ঠান্ডা থাকে সেই দেশে, চারিদিকে ঠান্ডা বাতাস সাথে স্নোফলসও হয়। সেই বরফের দেশেই এক পেত্নী বাস করে। পেত্নী ছিল খুবই ভয়ঙ্কর। পেত্নীর পরনে ছিল একটা মোটা সোয়েটার ও একটা শীত টুপি। প্রচণ্ড ঠান্ডা হাওয়ার সাথে স্নোফলসের জন্য পেত্নীর খুবই ঠান্ডা লাগে। সে ঠান্ডায় থরথর করে কাঁপতে থাকে। আর একটা টুপিতে কিচ্ছুটি হচ্ছে না। আরে বাবা রে! পেত্নী আগুন ধরানোর খড়ি জোগাড় করার জন্য ঘন জঙ্গলে যায়। সে জঙ্গল থেকে মোটা মোটা খড়ি জোগাড় করে আনে। এরপর ঠান্ডায় কাতুরে পেত্নী ঠান্ডা থেকে বাঁচতে আগুন জ্বালালো। সে আগুনে তার অবশ হয়ে যাওয়া হাত পা গুলোকে একটু সেঁকছিল। কিন্তু পেত্নীর কপাল খারাপ, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে পেত্নীর ঝালানো আগুন নিভেই গেল। পেত্নী আবার আগুন জ্বালালো, কিন্তু তার ভাগ্য খারাপ। পেত্নীর ঝালানো আগুন বারবার নিভে যাচ্ছিল। সে বারবার আগুন জ্বালাচ্ছিল আর আগুন হওয়ার জন্য বারবার নিভছিল। বারবার আগুন জ্বালালাম, তারপরেও আগুনটা নিভে গেল। আমার ভাগ্যটাই খারাপ। আরে বাবা রে, কি ঠান্ডা গো! বাঁচাও! আমার কি হবে? এত ঠান্ডা! এরপর পেত্নী হতাশ হয়ে খাবারের খোঁজে বেরিয়েছিল। ঠিক তখন সে একটা বাড়ির জানলা দিয়ে হলুদ রশ্মি বের হতে দেখল। পেত্নী সেই জানলার কাছে গেল। ও বাবা, কি সুন্দর গরম হাওয়া রে! কোত্থেকে আসছে? একটু দেখি যাই। পেত্নী দেখল এক মহিলা হিটারের সামনে বসে আছে, আর হিটার থেকে গরম হাওয়া বের হচ্ছে। সারা ঘরে হিটারের গরম হওয়ার জন্য আরামদায়ক পরিবেশ তৈরি হয়েছে। ঘরে যখন কেউ ছিল না, সুযোগ বুঝে পেত্নী সেই ঘরে ঢুকে পড়ল। পেত্নী হিটারের প্লাগ খুলে নিল এবং হিটারটা চুপচাপ চুরি করে তার বরফের তৈরি ঘরে নিয়ে যাচ্ছিল। পেত্নী সেই হিটারটি তার বরফের ঘরে সেট করলো এবং হিটার থেকে গরম হাওয়া উপভোগ করলো। ও বাবা, কি সুন্দর গরম হাওয়া রে! ও মা, একটা হিটারে এত গরম! যাই, আরো হিটার নিয়ে আসি লোকের বাড়ি থেকে। খুবই আরাম হিটারে, গরম গরম হাওয়া। কি আরাম গো, হিটারে এত আরাম! এরপর পেত্নী আরো হিটার চুরি করার উদ্দেশ্যে বের হলো। পেত্নী সুযোগ বুঝে আরো এক বাড়িতে ঢুকে পড়ল এবং সেখানকার হিটারও চুরি করে তার ঘরে নিয়ে গেল। এভাবে পেত্নী অনেকগুলো হিটার তার ঘরে এনে রাখল। পেত্নী সেই হিটারটি তার বরফের ঘরে সেট করলো এবং হিটার থেকে গরম হাওয়া উপভোগ করল। লোকজন এবার তাদের বাড়িতে হিটারের খোঁজ শুরু করলো। তাদের হিটার হঠাৎ করে কিভাবে চুরি হয়ে গেল তারা বুঝতে পারছিল না। তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে তাদের হিটারগুলো ঠিক কোথায় গেল। আমি যে এই কিছুক্ষণের জন্য বাজার গেছি,
এসে দেখি আমার রুমের হিটারটা উধাও। কে যে নিয়ে গেল কি জানি। আমিও তো তাই, 5 মিনিটের জন্য রান্নাঘরে গেছি, এসে দেখছি আমাদের রুমের হিটারটা উধাও। আমি জানি আমাদের হিটার কে নিয়ে গেছে। যে আমাদের হিটার সেই বরফের ঘরে থাকা ডাইনিটা নিয়ে গেছে। আমরা যখন কেউ রুমে থাকি না, ঠিক তখনই সুযোগ বুঝে সেই শয়তান ডাইনি আমাদের রুম থেকে আমাদের হিটারগুলো নিয়ে গেছে। লোকেরা দল বেঁধে পেতনির বরফের তৈরি ঘরের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে যখন পেতনি হিটারগুলোর গরম হাওয়া উপভোগ করছিল, লোকেরা পেতনির কাছে এলো হিটারের খোঁজে। এই পেতনি, আমাদের হিটারগুলো আমাদের ফেরত দে। তোর সাহস কিভাবে হলো হিটার নেওয়ার? আমাদের ঠান্ডা লাগছে। আমরা যখন বাড়িতে ছিলাম না, তুই গিয়ে আমাদের হিটারগুলো নিয়ে এসেছিস। তোর এত সাহস কিভাবে হয়? দে দে, হিটারগুলো ফেরত দে, প্রচন্ড ঠান্ডা লাগছে। আমার হিটার আমি দিব না, দুনিয়ার ঠান্ডা, এই ঠান্ডাতে আমার খুবই ঠান্ডা লাগে। মানুষেরা, তোরা তো আরাম করে ঘরের মধ্যে ঢুকে থাকিস আর হিটারে ঠান্ডা হাওয়া নিস। একবারও ভেবেছিস আমরাও তো ভূত, আমাদেরও তো ঠান্ডা লাগে? আমার হিটার চাই। হ্যাঁ, ঠিক তো। আমরা তো এসব কথা ভাবিনি। সত্যি তো, আমরা কত আরাম করে হিটার নিয়ে রুমের মধ্যে থাকি, কিন্তু বাইরে কত পশু পাখিরা রয়েছে, কত ভূতেরা রয়েছে। তারা তো এই ঠান্ডার মধ্যেই রয়েছে। আমরা তো তাদের খবর নিই না যে তারা কেমন আছে। আমাদের উচিত সবাই একসাথে এরপর মিলেমিশে সুজয় ও থাকা। বিনয় একটা বড় হিটার কিনে নিয়ে আসলো পেতনির জন্য। এবার পেতনির আর ঠান্ডা লাগবে না, কারণ তার কাছে নতুন হিটার চলে এসেছে। গ্রামের লোকেরাও যেন ঠান্ডার হাত থেকে স্বস্তি পেল।